এ বাবাজি আমার সোনামানিকেরা, আমার নবীর আদর্শের কথা কি বলবো রে বাবা। একদিন আমার নূর নবী, আমার দয়ার নবী গো, একদিন ফাঁকা ময়দানে বাবা নামাজ আদায় করছে। এমন সময়তে ওই কাফের বেদিন আবু জাহিল, ওই আবু জেহেল বাবা নবীকে দেখার পর একটা গাছের আড়াল থেকে, ভাই আপনার নবী, ভাই গো আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশাহ নবী, ওই নবী যখন সেজদায় যাবে বাবা, এমন সময়তে ওই কাফের বেদিন আবু জাহিল একটা গাছের আড়াল থেকে বাবা একটা পাথর নিয়ে আমার নবীর দিকে ছুঁড়ে মেরেছে। নবীর দিকে যখন ছুঁড়ে মেরে দিয়েছে রে বাবা, ওই পাথর কারা সেজদা থেকে কেবা মাথা যেমন উঠাতে যাবে কি, ওই পাথর কানা এসে আমার নূর নবী, আমার মায়ার নবীর কপাল মুবারকে লেগে গেছে গো। আমার নবীজির কপালে লেগে গেছে। আমার দয়ার নবীজির মা ছিল না, বাবা ছিল না বাবা। মায়ের গর্ভে থাকতে বাবাজি আমার নবীজির বাবা হারায়া গিয়েছে। তার 6 বছর বয়সে তার আমা জননী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কবি বলছেন বাল্যকালে এ মা বাপ যারো মহারে রে, তাহার মগত দুঃখী নাই রে জগতে। বাল্যকালে এ মা বাপ যারো মহারে রে, তাহার মগত দুঃখী নাই রে জগতে। আমার নবীজির আব্বা ছিল না, বাবা মা ছিল না। আমার নবী যেমন সেজদা থেকে মাথা উঠাতে যাবে ভাইজান, ওই কাফের বেদিন আবু জাহিল বাবা গো আমার নবীকে গাছের ডাল থেকে পাথরটা মেরে দিয়েছে। আমার দয়ার নবী, আমার মায়ার নবীর কপাল মুবারকটা ফেটে গেছে। নবীজির রক্ত বাবা বেয়ে বেয়ে দাড়ি ভিজে যায়। ও মুসলমান যুবক রে, আমার দয়ার নবীর হাত দিয়ে বাবু চেপে ধরে ডানে তাকায় বামে তাকায়, কেউ নাই। একটা চিৎকার দিল, তোমরা কারা গো? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কারো অন্যায় করিনি, কারো তো আমি আমানতের খিয়ানত করিনি, কেন তোমরা এই বাবু আমাকে মারো? একটা সময় বাবা আমার নবী নজর করে দেখে গো, ওই কাফের বেদিন আবু জাহেল ও বাবাজি যে খিলখিল খিলখিল করে হাসতাছে। আমার নবীজির বাবা গো কতই না দুঃখ জীবনে, আমার নবীজির কতই না কষ্ট রে বাবা জীবনে। আমার নবীজি কপাল খাড়া ধরে বলে, চাচা গো আপনি আমাকে কেন মারলেন? আমি তো কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। আমার নবীকে ওখানে ফেলে রেখে, আমার নবীকে রেখে কাফের বেদিন আবু জাহিল চলে গেল। আমার নবী কোথায় যাবে গো? আমার নবীজির আব্বা ছিল না, মা ছিল না। এরে যুবক, যেই নবীর কথা শুনতো রে ভাই, মা কুনতা তাকুলু ফি হাযার হাকির রাজুল, আপনার সশরীরে আপনার কবরে আপনার নবী হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন শাফায়াত করে জান্নাতে নিবে রে বাবা। ও ভাইজান, আমার দয়া সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, আর আমার নবী উম্মতি উম্মতি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই ভাই? হ্যাঁ মুসলমান, আমার নবী, আমার নূর নবী, দয়ার নবী কোথায় যাবে বাবা গো? হাতখানা দিয়েছে ভেতরে ধরে। আমার নবী জঙ্গলার ভিতরে চলে গেল। জঙ্গলার ভিতরে যাওয়ার পরে, জঙ্গলার ভিতরে যাওয়ার পরে একটা গাছে হিলান দিয়ে আমার নবী বসে গেছে। আকাশের পাখিরা আমার নবীকে ঘেরাও করে বাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। বনের হরিণ গুলা বাবা নবী
নবীকে ঘেরাও করে নিয়েছে, পাগুলা ঘেরাও করে নিয়েছে। আসমানের ফারিস্তারা ছুটে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটা বার অর্ডার দেন গো নবী, ও নবীজি, আপনি একটা বার অর্ডার দেন, এই কাফেরদের গোষ্ঠীকে শেষ করে দেব। আমার নবীর কত সুন্দর আদর্শ দেখেন। আমার নবী বলে, ওরে জিবরাইল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রতিশোধ নিতে আসি নাই, আমি প্রতিশোধ নিতে আসি নাই। এদেরকে যদি তুমি মেরে দাও, আমি কাকে কালেমার দাওয়াত দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা, আমার মা খালা গো, এমন সময়তে আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কারণে এই কাফেরেরা পানি পায়, আপনি নবীর কারণে এই বেদিনেরা রৌদ্রের আলা পায়, আপনি নবীর কারণে এরা রাত পায়, আপনি নবীর কারণে এরা দিন পায়, এরপরেও আপনাকে চিনে না। আমার নবী বলে, জিবরাইল, আমার প্রতি তোমাদের মায়া লেগেছে গো জিবরাইল, যাও যাও আমার আল্লাহকে বলো, আমার আল্লাহর মায়া লাগছে নি, আমার আল্লাহর মায়া লেগেছে নাকি? এমন সময়তে ইন্দিমিন টাইমে এ বাবাজি জিবরাইল জিজ্ঞাসা করে, আল্লাহ গো, তোমার বন্ধুকে এইভাবে কষ্ট দেয়, তোমার বন্ধুর শরীর দিয়ে রক্ত বের হয়, ওগো আল্লাহ, তোমার হাবিব জিজ্ঞাসা করেছে তোমার কি মায়া লাগেনি? আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমি যাকে না বানালে আমি কিছু সৃষ্টি করতাম না, আমার ওই বন্ধুর শরীর দিয়ে রক্ত বের হয় রে জিবরাইল। জিবরাইল যা, আমার নবী যদি চাই আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানিকেরা, জিবরাইল এসে বলেন, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি যাহা চাইবেন তাহাই পাইবেন গো নবী। আমার নবী বলছে, জিবরাইল, আমার আল্লাহকে বলো রে জিবরাইল, আমার আল্লাহকে বলো, আমি এই রক্তের বিনিময়ে আমি কোনো প্রতিশোধ চাই না, আমার গুনাহগার উম্মতের নাজাত দিবেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রে দেখি এমন ভরে না গো নবী, দেখি এমন ভরে না যে থায় আমার শাহে মদিনা, বাজান যে থায় আমার শাহে মদিনা, ভাইরা ইয়া বাবিলিরা থাকে রওয়া যায়, কবুতর তার ঠুট লাগিয়া গম্বুজ চুমা খাই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ভাইরা ইয়া বাবিলিরা থাকে রওয়া যায়, কবুতর তার ঠুট লাগিয়া গম্বুজ চুমা খাই। আয় আমরা মানুষ কপাল পোড়া, আমরা মানুষ কপাল পোড়া, ওই নবীরে দেখিলাম না যে থায় আমার শাহে মদিনা, বাজান যে থায় আমার শাহে মদিনা। ভাইরে হিজরতের পাহাড়ে মাকড় সায়, কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সে থাই, নবীর দুয়াই কবুতর হাজিরা খাওয়াই খানা। জোরে বলে সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এই যে থাই আমার শাহে মদিনা, ভাইরে এই তাই জুলের মনের বেদনা, ভাইরে এই তাই জুলের মনের বাসনা, মরণ কালে নবী দেখব এই তো কামনা, মরণ আমার আশান হবে, মরণ আমার আশান হবে, হবে না কো যন্ত্রণা, জোরে বলে সুবহানাল্লাহ। যেথায় আমার শাহে মদিনা, বাজান যেথায় আমার শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমার যুবক ভাইয়েরা, দেখুন আমার নবীর আদর্শ কত সুন্দর। এ যুবকেরা, আজ সেই নবীর আদর্শ মানতে তুমি রাজি না, তোমার নবীর আদর্শ মানতে তুমি রাজি না। বলছো আমরা নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর যেটা বিধান, নবীর যেটা আদর্শ, এই আদর্শ তুমি আজ পোশাক পরেছো, কোন নায়ক কেমনি ভাবে পোশাক পরে, কেমন ভাবে চুল কাটে, সেইটার দিকে তুমি নজর দাও। কিন্তু তোমার যে ইসলামিক পোশাক, তুমি সেটাকে আজ বৃদ্ধা আঙ্গুলি দেখাইছ। যুবক ভাইয়েরা, কোন নায়ক কিভাবে চুল কাটছে, এটার দিকে তোমার নজর। এমনও কিছু পুরুষ আছে ভাই, এমনও কিছু পুরুষ আছে যে এমন প্যান্ট পরে যে ও বসে পেশাব ফিরবে এর কোনো রাস্তা নাই। এরকম আছে না নাই ভাই? হ্যাঁ, ও যে বসে সুন্নাতি ভাবে বসে পেশাব করবে, এরকম কোনো রাস্তা ওই যুবকের নাই। কিন্তু ভাই গো, কি হবে, কয়েকদিন পরই তো মরবা তুমিও, তোমাকেও তো একদিন রেখে আসবে কবরে। মাত্র 3 খানা কাফন তোমাকে দিবে, আর আমার মা খালাদেরকে দিবে 5 খানা, এর বেশি না ভাই। যুবকেরা, আজ আলেম ওলামাদের ডাক পড়লে তোমরা আসতে চাও না, মসজিদে আসতে চাও না, আজ মাদ্রাসায় তোমার সন্তানকে শিক্ষা দিতে চাও না। আজ সন্তানের হাতে তুলে দিয়েছো ভাইরে মোবাইল, তোমার সন্তান ফেসবুক চালায়, তোমার ছোট্ট বাচ্চা ফেসবুক চালায়। কিন্তু যত যুবক ভাইয়েরা এখানে মোবাইল চালান, ইন্টারনেটে যে সমস্ত মোবাইলগুলো আছে, এই সমস্ত মোবাইলগুলো বলেন তো ভাই, ফেসবুকে কি শুধু ভালো ছবি আসে? খারাপ ছবিও আসে। ছোট অবস্থা থেকে তোমার সন্তানকে তুমি খারাপ উলুঙ্গা ছবি দেখাচ্ছ, মা তুমি সেই সন্তানের কাছ থেকে কিভাবে খাবার চাও? কিভাবে তুমি বৃদ্ধ হয়ে গিয়ে সেই সন্তান তোমাকে খাবার দিবে? ও মা খালারা, আমি তাইজুল ইসলামকে আমার মা জন্ম দিয়েছে, এমন একটা জায়গায় আমাকে শিক্ষা করেছে, সারা দুনিয়ায় একদিকে তো আমার মাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে আমি তাইজুল ইসলাম একদিকে। মুসলমান যুবক ভাইয়েরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, আপনাদেরকে বলবো, মা আপনার সন্তানটা কাল কিয়ামতের দিন আপনাকে বলবে যে আমার বাবা আমার মা জীবনে কোনোদিন একটা থাপ্পড় দিয়ে আমাকে মসজিদে পাঠায়নি, মাদ্রাসায় পাঠায়নি, অর্থাৎ আমাকে যদি জাহান্নামে দিতে হয় তাহলে আমার মা বাপকেও আগে দেন। সেদিন বাবা দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাবার পিছনে, কেউ কারো হবে না ভাই। যাদের জন্য তুমি মেহনত করছো, কষ্ট করছো, আজ নামাজ পড়তে বললে বলছো তুমি কাজ নিয়ে সময় পাই না, যাদের জন্য কাজ করছো এখনই তুমি মইরা দেখো, এক্ষুনি মইরা দেখো, তোমার জন্য আর কেউ নাই। এত কাঁদবে, আমি এক্ষুনি এখানে মারা যাব, তো এক্ষুনি এখানে মারা যাব। আমার বাপজান মৌলানা আব্দুল কুদ্দুস রেজভী সাহেব আমার বাবাকে, আমার বাবার একজন বন্ধু মানুষ এবং যথেষ্ট দুজনের ভিতরে সম্মান দেয়া লেনা দেনা উঠা বসা আছে।
সঙ্গে সঙ্গে আমার মাকে যখন ফোন দিবে যে বোন রে, তোমার বেটা তাইজুল ইসলাম বুড়াকুলির জমিনে এসে বুড়াকুলির জমিনে স্টেজে বক্তব্য দিতে দিতে মারা গেছে। সঙ্গে সঙ্গে আমার জনম দুঃখিনী মা, পেটে ধারণী মা, যেই মা আমাকে 2 বছর দুগ্ধ খাওয়াল ছিল, সেই মা মোবাইলটা টান দিয়ে ফেলে দিয়ে বলবে, বেটা রে রাত 12টায় 1টা 2টো 3টার সময় কে এসে আর মা বলে ডাকবে। আপনারা যখন আমার লাশখানা নিয়ে আমার গ্রামে প্রবেশ করবেন, রাস্তার 2 পাশ দিয়ে আমার চেহারাখানা দেখার জন্য সবাই অপেক্ষা করবে, কিন্তু ভাই যখন আমাকে গোসল দিবে তখন দুনিয়ার কেউ ওই পর্দার ভিতরে গোসল সেই সময়টাই করবে না, ওই পর্দার ভিতরে আমাকেই গোসল দিবে। আমার ছোট্ট বেটাটাকে, আমার ছোট্ট বেটাটা আমার বিবিকে বলবে, মা গো আমার আব্বু ওই পর্দার ভিতরে গোসল কেন করো গো মা। আমার মা, আমার বিবি তখন বাবাজি আমার সন্তানটাকে বুকে টেনে টেনে বলবে, বাপরে বেটা রে, তোর আব্বা আর জীবনে কোনোদিন বাইরে গোসল করবে না। বাবাজি আমার মা গলা কানতে কানতে গলার স্বরটা ভেঙে ফেলবে। আমার বাবাকে কেউ বুঝাতে পারবে না, আমার মাকে কেউ বুঝাতে পারবে না, আমার ভাইকে কেউ বুঝাতে পারবে না, আমার বিবিকে কেউ বুঝাতে পারবে না, আমার সন্তানকে কেউ বুঝাতে পারবে না। কিন্তু কবরে যখন রাখবে তখন আমাকেই রাখবে, আমাকেই রাখবে। আমার মা এত কাঁদছিল তবু আমার কবরে যাবে না, আমার বাবা এত কাঁদছিল তবু আমার কবরে যাবে না। তাই ভাইজান 3খানা কাফন নিয়ে আপনাকে কবরে চলে যেতে হবে। আমার যুবক ভাই তোমরা ফিরে এসো ভাই, দুনিয়ার লোভে পড়ে থাকিও না ভাই। আজকে দেখো তোমাদের মতো যুবকেরা, তোমাদের মতন নওজোয়ানেরা আজকে তোমরা আজকে ভাই এই জায়গাতে আসতে চাই না। যারা উঠা উঠি চুলকানি চলছে বাবাজি, এই বেটাকে যদি এখন ডেকে বলি, এই তুই 5টা কালেমা বলতো, বেরাবে মুখ দিয়ে, মুখ দিয়ে দেখবেন একেবারে সেই হাইব্রিড একেবারে টুপি পাওয়া যায়, এক রকমের হাইব্রিড টুপি, বুঝেন ওই আপনার বিয়ে করতে গেলে যেগুলো পরে, ওই হাইব্রিড টুপি পরে ড্যাং 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 করতে করতে বিয়ে করতে চলে যাবে। যতক্ষণ বাবাজি মৌলভী সাহেব ওর মুখে কলমা না বুলাবে, ওর মুখ দিয়ে বার হবে না, ওর মুখে তখন ঠাটা পড়ে যায়। আর দেশে এসে দোকানে বসে খুব মাস্তানি, হ্যাঁ, তখন বাবাজি ওর মুখ দিয়ে আর কথা বের হয় না। তো ভাই যুবক আমার ভাই জানেরা, ফিরে এসো ভাই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, আমার যুবক ভাইয়েরা, তো আপনার মতো নওজোয়ান যুবকেরা এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করেছে কেমন করে ভাই? আমার দয়ার নবী পাশে তারা দাঁড়িয়ে আমার নবীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাই মদিনার সাহাবীদের নাম দিয়েছে আনসার সাহাবী। আনসার সাহাবী বলতে কি সাহায্যকারী। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে বাবাজি গাউস শব্দটাকে নিয়ে খুব টানাহাচড়া করে, কিরকম যে গাউস মানে তো সাহায্যকারী। তো আমরা তো জানি যে আল্লাহ হলেন সাহায্যকারী। তো এই সুন্নিরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে গাউস পাক বলেন, অতএব গাউস তো হলো সাহায্যকারী। তো এখানে ওরা শিরিক করছে। আল্লাহ যেহেতু সাহায্যকারী, তো আল্লাহকে সাহায্যকারী না বলে একজন মানুষকে বলছে। আপনাকে ভুল বুঝিয়ে দিল ভাই রে। আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমতুল্লাহ আলাইকে আমরা বাবাজি আল্লাহর মতো শক্তির সাহায্যকারী এটা মনে করি না, আমরা মনে করি আল্লাহর দেওয়া শক্তিতে সাহায্যকারী। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইজান যদি তাই হয় তাহলে আমার নবীজি মদিনার সাহাবীদের নাম দিয়েছিল আনসার সাহাবী। আনসার শব্দের অর্থও হলো সাহায্যকারী। তাহলে আমার নবী কি ভাই শিরিক করেছে? নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব বোঝা যায় আল্লাহর দেওয়া শক্তিতে সাহায্যকারী। তো বাবাজি আমার নবীজি একদিন বাবাজি মুতার প্রান্তরে যুদ্ধ হবে, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। এমন সময়তে ভাই যুবক ও নওজোয়ান দিলখানা একটু নরম করে দাও ভাই। ভাইরে আমাদের ভিতরটা নরম হয় না, আমাদের ভিতরটা নরম হয় না, কারণ গুনহাই 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 আমাদের কালবটা একেবারে পাথর হয়ে গেছে। ভাই শোনা, আমি তোমাদেরকে বলছি ভাই একটু দিলখানা নরম করে আজকে তওবার নিয়াতে এখানে বসে থাকো ভাই। জীবনে যা করেছো তওবা করো ভাই। আল্লাহকে বলো, আল্লাহ আমার দয়ার এ মাওলা রে, আমার মায়ার মাহবুব রে, এ কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আসে
দেশে আজ কোরআনের বাগানে করলাম বিছানা, আজ কোরআনের বাগানে করলাম বিছানা। যুবক রে, যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া তাকওয়াওয়ালা মানুষ যারা বাবা, তাকওয়া মানি আল্লাহর ভয় রে বাবা, ডানে তাকাই তবুও আল্লাহর তালাশ করে, বামে তাকাই তবুও আল্লাহর তালাশ করে, সামনে তাকাই তবুও আল্লাহর তালাশ করে, পিছনে তাকাই তবুও আল্লাহর তালাশ করে রে যুবক। আজ আল্লাহর ডাকে কারা সাড়া দিয়েছে দেখো বাবা। আমার নবী যখন বললেন মুতার প্রান্তরে যুদ্ধ হবে, এমন সুমাতে বাবাজি ওই মুতার প্রান্তরে সৈন্য ছিল 1 লক্ষ। কাদের? কাফেরদের সৈন্য ছিল 1 লক্ষ, আর আমার নবী বানালেন মাত্র 3000, মাত্র 3000। এই 3000-এর ভিতরে আবার 3 জনকে বাবাজি সেনাপতি বানালেন। তারপরে বলেন কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। নবীজির পালিত পুত্র, কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবাজি লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে তোমরা 3 জনে বাড়িতে চলে যাও, বাড়িতে সালাম করে এসো। বাবাজি এ যুবকেরা ভাই, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানায় আছেন 3 জন। এখান থেকে বোঝা যায় যে এদের 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না। কারণ তাহলে তো 1 জনই বানাতেন নবী, 3 জন কেন বানালেন? তো নবীজি জানেন যে এরা কেউ বাড়ি ফিরবে না। যে বিষয়টা গায়েবের বিষয়টা আমার হুজুর বলছিলেন, কি এটাই বলছিলেন যে নবীজি গায়েব জানেন কিনা। বাবা গায়েব হলো 2 প্রকার, একটা হলো গায়েবে জাতি, একটা হলো গায়েবে আতাই। গায়েবে জাতি যেটা, ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর গায়েবে আতাই যেটা, সেটা আল্লাহর দানকৃত গায়েব, আল্লাহ যাকে জানালছেন সেই গায়েব জানেন। আমার বাপ আমাকে জমি দিয়েছে, সেই জমির মালিক আমি না অন্য কেউ রে ভাই? কথা বলেন না কেন? আমার জমি, আমার বাপ আমাকে জমি দান করে দিয়েছে, তো বলেন সেই জমির মালিক আপনি না আমি? নিশ্চয় আমি, নাকি? হ্যাঁ, সূরা জিন সূরার 26 এবং 27 নম্বর আয়াত, আলিমিল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ গায়েব কাউকে জানেন না, ইল্লা তবে মান ইরতাদা মির রাসূল, তার মনোনীত রাসূলদেরকে জানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই শোনা, আমার আল্লাহ জানিয়েছেন। গায়েব কাকে বলে? গায়েব তাকেই বলা হয় পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা অনুধাবন করা যায় না, সেটাকে বলা হয় গায়েব। পঞ্চ ইন্দ্রিয় বলতে কি বোঝায় ভাই? চোখ দিয়ে যেটা দেখা যায় না, নাক দিয়ে যেটা সেন্ট পাওয়া যায় না, জিহ্বা দিয়ে যেটা স্বাদ পাওয়া যায় না, ত্বক দিয়ে যেটা ত্বক দিয়ে যেটা কোনো রকমের আপনার অনুধাবন করা যায় না, এরকম 5টা জিনিস থেকে অদৃশ্য থাকার নামই হলো গায়েব। অদৃশ্য থাকার নামই হলো গায়েব। আপনারা আমরা জানি, সবাই বলি নবী নবী। নবী শব্দের আবিধানিক অর্থই হলো গায়েবের সংবাদদাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আপনারা বলবেন কি করে? নবী শব্দের আপনি যদি ডিকশনারি দেখতে যান, তাহলে আপনি দেখবেন যে ওখানে লেখা আছে সংবাদদাতা।